বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। ওই যে সেই একই কাজ, আমি ওই যে চান সমস্ত বাসি কাজ সেরে তারপরে একদম ঠাকুর ঘরে চলে আসি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। দেখো আমার এদিকে ঠাকুর পুজো আমি স্টার্ট করে দিয়েছি। আর আমাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হয়, জানো তোমরা সবাই জানো, আমি সবাইকেই বলেছি যে আমাকে দাঁড়িয়ে পুজো করতে হবে। আমাদের যে বসে ঠাকুর যে নিচে রাখবো, আমার সেইটুকু আমার পজিশান নেই যে আমি রাখবো নিচে। খালি এক জায়গাতেই, তাও আমার চালের টিন থাকে, চালের টিন সরিয়ে আমি সন্তোষীমা নামিয়ে ওখানে পুজো করি, আবার সন্তোষীমা উপরে তুলে দিলে আবার চালের টিনটাকে আমি ওখানটা রাখি। তা বন্ধুরা, আমি গোপুর সঙ্গে কথা বলছি, গোপু কালকে না সন্ধ্যার থেকে দেখছি মুখটাকে কেমন করে রয়েছে, আর ওর তো গাল ভরা সব সময় হাসি, কিন্তু মুখটা দেখছি কেমন। আমার কাল থেকে না মনটার মধ্যে বড্ড খচখচ করছে। যতদিন না আমি অভিষেকটা করাতে পারছি ততদিন আমি মানে শান্তি পাবো না। আমি অভিষেকটা করালেই তবে আমি গপুকে ঠিকঠাকভাবে আমি সেবা দিতে পারবো। জানি না কতদূর কী করতে পারবো, কারণ আমার এই টুলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পুজো করতে হয়, ওটাই আমি বেশি ভয় পাচ্ছি। দেখি আমার গপু আমাকে সাহস জোগালে আমি ঠিকই পারবো, না পারার আমার কোনো কিছুই নেই। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের কাছে গপুর গল্প করতে করতে এদিকে চাও হয়ে গেল। চা করে আমি নিয়ে, তোমাদের দাদা খেয়ে নিয়েছে, চা খাওয়া হয়ে গেছে। কারণ আমার আসতে দেরি হচ্ছিল, আসতে বলতে কি আমি ওদিকে একটুখানি কাজ ছিল, ঠাকুরের বাটা সরালাম, বাটা সরিয়ে তারপরে ডোরাকে দিলাম, তোমাদের দাদাকে দিলাম, আমি নিলাম প্রসাদ। কারণ কোয়েলের মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা উঠলে পরে ওদের ঘরে আমি ওদের জন্য রেখে দিই না, কারণ ওদের জন্য রেখে দিলে আমার সেই জিনিসটা পড়েই থাকে সারাদিন ধরে। ওই জন্য আমি ওদের জন্য রাখি না, যখন ওই ওঠে সামনে থাকে তখন আমি ওদের ঘরে দিই, তখন ওরা খেয়ে নেয়। তা বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা এদিকে তোমাদের দাদা আবার উপরে গেছে ডলের সঙ্গে দেখা করতে, কিন্তু ডল এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়, কারণ ওর তো সেই ও অনেকটা রাতে ঘুমায়, ওই জন্য ওর উঠতে দেরি হয়। আর বন্ধুরা এই যে দেখো, এই যে তোমাদের দাদা দোকানে আছে, ডোরাকে আদর করে চুম খেয়ে তারপরে ডোরাকে বলবে ঘরে চলে যাও, ঘরে চলে আসবে, তোমাদের দাদা ওদিক দিয়ে নিজেই দরজা বন্ধ করে দেবে। আর এই যে দেখো রিফাইন তেল, সোয়াবিন, মুসুর ডাল আর দুটো কপি কালকে রাত্রিবেলা তোমাদের দাদা নিয়ে এসেছিলো, সেগুলো তোলা হয়নি, ওইখানেই পড়েছিল। আর আজকে সব গুছাতে হবে, ওইগুলো গুছিয়ে রেখে দিতে হবে, জায়গার জিনিস জায়গা। আর এদিকে দেখো ডোরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, আর ওই জন্য ডোরার মাথায় জল ঢালতে গিয়ে না আমার বিছানা টিছানা সব ভিজে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, দুপুর 12:30 বাজে, আমি টিফিন নিয়ে এসেছি। টিফিনের মধ্যে আছে একটা রুটি আর একটু পায়েস। আমি আর পেট ভরে আমি টিফিনটা করলাম না, কারণ কি হবে বলো তো, তোমাদের দাদা 1:30 চলে আসবে। এবার আমি যদি রুটি খাই দুটো, তাহলে রুটি খেলে পরে তাহলে বন্ধুরা আমি ভাত খেতে পারবো না। আর এদিকে দেখো আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছিলাম, আর মূলো করেছিলাম, আর শিম আলু বেগুন আর বড়ি দিয়ে হচ্ছে পাতলা আমার শাশুড়ির জন্য ঝোল বানিয়েছিলাম। তা হেভি খুব ভালো হয়েছে, আমি ওই জন্য যে দেখালাম তোমাদের ঘরে, খুব সুন্দর খেতে হয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদা বলতে বলতে 1:30 বেজে গেছে, তোমাদের দাদা চলে এসছে। আমি আসলে পরে তোমাদের কাছে ভয়েস রেকর্ড দিচ্ছি আমি তো। আর এদিকে দেখো তোমাদের দাদা আমি দুজনে খেতে বসে গেছি। আর তার মাঝে তো তোমরা তো সবাই জানো ডোরা ঠিক থাকবেই একেবারে। ডোরা না থাকলে তোমাদের দাদা আবার অসুবিধায় পড়ে যায়, কারণ ডোরাকে নিয়েই ওর সব জগৎ। মানে বলি না, ডোরা হচ্ছে ও সব, মানে ডায়ে বায়ে যেমন নাতনি আছে, ডোরা আছে, দুজনে মিলেই ওর সঙ্গে সব সময় থাকে। আর ওরা দুজনে সব সময় থাকলে ও সব দিকে ঠিকঠাক থাকে। এদিকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বিকালবেলা,
তোমাদের দাদা চা খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমি এদিকে সব কাজ সারতে আরম্ভ করে দিয়েছি। কারণ তো আর এদিকে বিছানাটা পাততে হলো। বিছানা পাততে হলো কেন বলছি বন্ধুরা, তোমাদের তো বললাম সব লেপ টেপ রোদে দিয়েছিলাম। লেপটা শুকিয়ে গেছে বন্ধুরা, কিন্তু কাঁথা শুকায় না। আসলে লেপটা আগে রোদে দিয়েছিলাম, ওই জন্য লেপটা শুকিয়ে গেছে, কিন্তু কাঁথাটা আমি পরে দিয়েছিলাম বলে না কাঁথাটা শুকোয়নি। আসলে অল্প জায়গা তো বন্ধুরা, ভালোভাবে মেলাও যায় না। যেইটুকুনি মেলা হয়েছে সেইটুকুনি, ওই জন্য লেপটা শুকিয়ে। এদিকে বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেয়া হয়ে গেছে। আমি এই যে তোমাদের দেখালাম, আমার গপুকে দেখালাম, আমার সন্তোষী মাকে দেখালাম, আর এদিকে সারদা মা, তারা মা, সবাইকে অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। সেই সন্ধে টন্ধে দিলাম, সমস্ত কাজ সারলাম। আমি বিছানায় কাঁথাটা শুকায়নি বলে কাঁথাটা পাততে পারিনি। লেপটা শুকিয়ে গেছে, কারণ লেপটা আগে দিয়েছিলাম, আর জায়গা তো একদম নেই, অল্প একটু জায়গা। লেপটা না শুকলে মানে কাঁথাটাও দিতে পারবো না, ওই জন্য লেপটা শুকনো করিয়ে তুলে নিয়ে আসলাম। কাঁথাটা রেখে এসেছি, কাঁথাটা আবার কালকে দেবো। তা বন্ধুরা আমি ওই সন্ধে টন্ধে দিয়ে আমি তোমাদের কাছে আসলাম। এবার আমি চা করবো। ডলকে আগে আনবো উপর থেকে, ডল এখনো ওঠেনি, ওই জন্য আমি এখনো যাইনি উপরে। এই উপরে যাব ভাবছি, আমাদের মা এক্ষুনি না ডাকে, উঠে গেলেই মা ডাকবে। তার আগে আমি গেলে পরে মা বলে তুমি চলে যাও, আমি আছি। তা উনি সন্ধে টন্ধে দেয় তো, উনি উপরেই বেশিরভাগ থাকে, নিচে খুব কম থাকে আমার শাশুড়ি। তা বন্ধুরা তাহলে চলো। আর এদিকে দেখো যে ডোরা ঘুমাচ্ছে, গায়ে চাদর দিয়ে দিয়েছিলাম, ও হয়তো গরম লাগছে, ওদের তো শরীরে গরম থাকে প্রচুর, ওই জন্য চাদরটা সরিয়ে দিল। তা বন্ধুরা চলো, তারপর আমাদের মা আটাটা মেখে দেবে, কোয়েল এসে রুটি করবে, আর তরকারি তো আছে, ওই দিয়েই খাওয়া হবে। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা আমি অনেক দিন পর আমি পার্লারে আসলাম। আমি একটু যাই একবার গিয়ে বসি, কারণ কোয়েল গেছে ঘরে মেয়েকে খাওয়ানোর জন্য। মেয়েকে খাইয়েও চলে আসলাম, তারপরে চলে যাবো। মেয়েকে আবার ধরতে হবে আমাকে, কারণ ঠান্ডায় মেয়েকে এই দোকানে আর নিয়ে আসে না। তা বন্ধুরা তাহলে চলো, আমি ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি পার্লারে এসেছি যে। তাহলে চলো বন্ধুরা, আবার পরে আসছি। এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে কোয়েল এইগুলো বানিয়েছে, আর এই যে এই একটা বানিয়েছে। এর আগেরটা বানিয়েছিল, সেটা একজন অর্ডার দিয়েছিল, সে চলে গেছে। আবার এটা নতুন করে ওই ওই একই সেম ডিজাইনের বানিয়েছে এটা। আর এইটা বানিয়েছে, এই যে বানাচ্ছে, এখনো বানানো হয়নি। এটা এবার বানাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি পার্লার থেকে চলে এসেছিলাম। চলে এসে এই যে দেখো ঘরে টিভি দেখছে আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি, আর আমার একটা দেওর। ওই যে এর আগের দিন তোমরা দেখেছো যে ওই দেওরটা বসেছিল, সেই দেওর। আর এদিকে ডল, ওই যে পুরোনো দিনের গান হচ্ছে ফোনে, এই ফোনে বলছি, টিভিতে বন্ধুরা। আর এদিকে দেখো আমার চশমাটা পেয়েছে, ও নিজে নিজে পরে নিয়েছে, পরে নিয়ে আর দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলছে দেখো দেখো। দেখেছো বন্ধুরা, এত দুষ্টু, মানে ধারণার বাইরে। নাইটিটা ওখানে গুছানো রয়েছে, ও সেইটা এখানে নিয়ে এসছে, ডোরাকে বলছে তুই শো, ডোরাকে ওখানে শুতে বলছে, এত দুষ্টু। 9:35 বাজে। আমি এতক্ষণ ধরে ঘরের মধ্যে ডলকে নিয়েছিলাম। আর আমাদের ঘরে তো তোমরা জানো সবাই টিভি দেখে, ঘর দুয়ার পুরো নোংরা হয়ে যায়, সব ঘরে চলে যায় 9:30টায়, গিয়ে সব আমি ঘর দুয়ার সব পরিষ্কার করি। পরিষ্কার করে তারপরে আমি এই ঘরে এসে বসি। কারণ এই যে দেখো আমাদের ডোরা খাওয়া হয়ে গেছে, আর আমার দেখো বিছানা টিছানা সব পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলাম। এবার আমি একটু রেস্ট নেব। তাহলে বন্ধুরা চলো, তোমাদের দাদা আসবে, তোমাদের দাদা আসলে পরে তারপরে আবার তোমাদের কাছে আবার আসছি। বন্ধুরা রাতে চলে এসেছি খাবার নিয়ে, খাবার নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদা এসে অনেকক্ষণ উপরে ছিল ডলের কাছে, ডল আসতে দিচ্ছিল না। আর তারপরে আমি আবার ফোন করলাম, ফোন করে ডাকলাম, আমি নিচে চলে আসতে বলতে তারপর নিচে আসলো অনেকক্ষণ পর। তা বন্ধুরা আমি খাবার টাবার সব রেডি করেই বসেছিলাম, খালি খাবারটা বাড়িনি, এই আর কি, সব নিয়ে এসে সামনে রেখেছিলাম।
তার রুটি, তোমাদের দাদাকে রুটি দিলাম, রুটি, মুড়ি ঘন্ট, পায়েস, আর তোমাদের দাদাকেও মাছ ভাজা দিলাম, দুটো মাছ ভাজা ছিল, আমি একটা নিলাম আর ওকে একটা দিলাম। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনের ডল ডোরা আর আমার এই সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসব বন্ধুরা। তাহলে টাটা বন্ধুরা, ধন্যবাদ।